আসসালামু আলাইকুম। HTML বেসিক কোর্সের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ইমেজ এবং মাল্টিমিডিয়া ট্যাগ অর্থাৎ HTML এ আমরা কিভাবে ইমেজ, তারপরে অডিও, ভিডিও এইসব ফাইল কিভাবে এড করতে পারি এবং এই ট্যাগগুলা কিভাবে কাজ করে আজকের বিষয়বস্তু এইটাই। তো আমি আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে HTML ওয়েবে লিঙ্ক করতে হয়। তো এই ট্যাগটা দেখিয়েছিলাম কিন্তু আমি ওখানে একটা মিসিং করেছিলাম আসলে। তো আমরা এটা আসলে ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করলাম এবং এখানে আমাদের গত পর্বের যে কোডগুলা ছিল সেগুলা আছে। এখন আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করব। তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা এইরকম আসছে ওয়েব পেজটা। তো এইখানে দেখেন আমরা যখন গুগলে ক্লিক করছি আমাদের এই পেজটা গুগল হয়ে যাচ্ছে। কারণ আমরা ওখানে লিঙ্ক আপ করেছি। তো আমাদের যেটা মিসিং হয়েছে সেটা হলো আমরা যদি চাই এই যে আমরা ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব অর্থাৎ এইখানে এই লিঙ্কটা ওপেন হচ্ছে। তো আমাদের এই ক্লাসের একটা এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে যেটা দিলে আমাদের যে লিঙ্কে আমরা ওই অ্যাট্রিবিউটটা ইউজ করব ওই ট্যাগ ওই লিঙ্কটা অটোমেটিক ওপেন এ নিউ উইন্ডো ট্যাবে ওপেন হবে। ওপেন এ নিউ ট্যাবে ওপেন হবে। তো এখন আমরা দেখি এই অ্যাট্রিবিউটটা কি? এই যে আমরা এই গুগল যেটা আছে, এখানে দেখেন আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে a ট্যাগের ভিতর href নিয়েছি এবং href এর ভিতর আমার ওয়েবসাইটটা দেওয়া আছে গুগলের। এখন এই a ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট এড করব। অ্যাট্রিবিউটের নাম হলো টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটটা লিখার পর এইখানে আমরা প্রপার্টি ব্যবহার করব _blank। এই _blank ব্যবহার করলে আমরা এখন যখন এই গুগলের অ্যা ক্লিক করব তখন আমাদের একটা নতুন ট্যাবে ওপেন হবে লিঙ্কটা। তো আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা। তো আমরা এই গুগলে এই যে এইটাতে আমরা টার্গেট অ্যাট্রিবিউট এড করেছি। এখন এখানে আমরা একটা ক্লিক করছি। দেখেন ওপেন এ নিউ ট্যাবে ওপেন হচ্ছে। তো এটা আমাদের গত ক্লাসে মিসিং ছিল। তো এই ক্লাসে আমি এটা দেখিয়ে দিলাম। এখন আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটা শুরু করি। আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা বলেছি ইমেজ এবং মাল্টিমিডিয়া ট্যাগস এবং ১ম এই যে ট্যাগটা আছে সেটা হলো ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগ কিভাবে কাজ করছে এখানে বর্ণনা দেওয়া আছে। এখন আমরা ওয়েব পেজে ছবি দেখাবো। তো ছবি তার জন্য আমরা একটা পিকচার ডাউনলোড করে নিই। তো পিকচার আমার পিসিতে অলরেডি আছে। তো আমি একটু দেখে নিই। পিকচারটা আমি আপনাদের দেখার সুবিধার্থে আমার যে ফোল্ডারটা করা আছে HTML বেসিক কোর্সের এখানে নিয়ে এসে রাখছি। এখন আমরা আমাদের VS কোড এডিটরে যাই এবং আমরা এর নিচেই কোড লিখা শুরু করি। এই কোডটা আমরা এখন যেটা লিখব সেটা হলো HTML এর ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ আমরা কিভাবে লিখি এটা জানি। আমরা img দিয়ে এইভাবে লিখলে ইমেজ ট্যাগটা লেখা হয় এবং এখানে ২ টা অ্যাট্রিবিউট আছে। একটা হলো src। আপনারা দেখেন যে src অর্থাৎ আমরা বুঝি যে ফাইলটা লিঙ্ক করতে হবে এখানে এবং আরেকটা আছে সেটা হলো alt। তো এইখানে হলো অল্টারনেটিভ এই বিষয়টা হচ্ছে যখন কোনো কারণে আমাদের ওয়েব পেজটা লোড নিতে সমস্যা হয় তখন আমাদের এইখানে কি আছে এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরো জানাবো। তো এখন আমরা সিম্পলি দেখি যে একটা ইমেজ কিভাবে এড করতে হয়। তো ইমেজ সিলেক্ট করার জন্য এখানে আমরা যদি চাই আমরা ২ ভাবে এড করতে পারি। এক আমরা সরাসরি কোথাও থেকে ধরেন আমরা ২ ভাবেই দেখাই। আমরা প্রথমত কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমরা যদি এখানে নিয়ে এসে src তে এই লিঙ্কটা দিই। এখন আমরা সেভ দিই এবং আমাদের ওয়েব পেজে যাই তাহলে দেখি। আসে নাই। আমাদের লিঙ্কটা সম্ভবত কাজ করে নাই এইটা। এই লিঙ্কটা চলবে না। তো আমরা যেটা করতে পারি এটার জন্য এখানে যেতে পারি। এখান থেকে পছন্দ মতো একটা পিকচার আচ্ছা এই পিকচারটা
আচ্ছা। এই পিকচারটা যেহেতু দেখাচ্ছে না আমরা আ আত আমরা দেখি যে আসলে আ লোকালি আমরা আগে একটা করে দেখি, তারপর আমরা ওইটা দেখব। তো এখানে আমরা দেখি আমাদের এখানে একটা ইমেজ নেওয়া আছে html.jpg নামে। তো আমরা এটাকে আ সিম্পলি আমরা এসএসসির মধ্যে লিখে দিব html.jpg, কারণ এখানে আমাদের কোনো ফোল্ডারের ভিতর নাই। এই ইনডেক্স ফাইলের সাথে আছে। তো এই ফোল্ডার বিষয়গুলো কিভাবে হয় এটা আমরা সামনে দেখব, যখন আমরা একটু কমপ্লেক্স জিনিস দেখব। যেহেতু আমরা বেসিকে আছি আমরা এইভাবেই দেখি। এইবার যদি আমরা ওয়েবসাইটে যেয়ে রিলোড দেই, অর্থাৎ আমাদের ওয়েব পেজে দেখেন আমার যে ইমেজটা এসেছে। এখন আমি চাইলে এখানে ইমেজটা সাইজ বলে দিতে পারি। তো সেটা আমরা সিএসএস এ করব। সিএসএস কোর্স যখন করাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো বিষয়গুলো। তো আমরা দেখালাম যে আসলে আইএমজি ট্যাগ ব্যবহার করে কিভাবে ওয়েব পেজে ইমেজ শো করতে হয়। আর এখানে হয়তো আমার কোনো নেটের ইস্যু হয়েছে, এই কারণে পিকচার গুলা আসছে না। তা তো আমরা পরবর্তী ট্যাগে যাই। পরবর্তী ট্যাগ হলো যে আমাদের হলো অডিও ট্যাগ এবং সাথে কন্ট্রোলস আছে, কন্ট্রোলস অ্যাট্রিবিউট আছে। তো আমরা দেখব আসলে কন্ট্রোলস অ্যাট্রিবিউটের কাজ এবং অডিও ট্যাগ। তো আমরা অডিও ট্যাগের জন্য আমরা আমার ফোল্ডারে অলরেডি একটা অডিও ফাইল রেখেছি, যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি। তো এইভাবে ঠিক অডিও ট্যাগটা লিখা হয় এবং এই এসআরসি তে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের লোকালি যেটা আছে ইসলামিক গজল নামে একটা এমপি3 আছে যেহেতু অডিও। এখন আমরা যদি এইখানে এসে আমাদের ওয়েব পেজটা দেখি, তো দেখেন এখানে কিন্তু কোনো অডিও ফাইল আমরা দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার একটা কারণ আছে। কারণ আমরা আসলে অডিও ট্যাগে আমাদের ফাইলটা সিলেক্ট করেছি ঠিকই, কিন্তু আমরা এখানে কন্ট্রোল অ্যাট্রিবিউটটা দেইনি। কারণ কন্ট্রোলস অ্যাট্রিবিউট না দিলে আমরা অডিও ফাইলটা ওয়েব পেজে দেখতে পারবো না বা কন্ট্রোল করতে পারবো না। এই কারণে তো আমরা এখন কন্ট্রোল অ্যাট্রিবিউটটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোলস এই যে এইভাবে অ্যাট্রিবিউটটা লিখে দিতে হয়। এখানে যদি আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা লিখে দিই, এখন আমাদের ওয়েব পেজে যাই। ওয়েব পেজে গেলে আমরা দেখছি এখানে দেখেন আমাদের কন্ট্রোলস সহ একটা অডিও প্লে করার মতো প্লেয়ার চলে এসছে। তো আমরা এখানে প্লে করলে এ তো এই আমাদের অডিও ফাইল এড করা হয়ে গেল। এখন আমরা দেখব ভিডিও ফাইল কিভাবে এড করতে হয়। তো আমরা আগে বেসিক্যালি দেখি আসলে সহজে দেখার জন্য। তো আমরা এখানে ভিডিও নিলাম। ভিডিওর এসআরসি আমার এখানে একটা ভিডিও ফাইল আছে। আমি ওইটাই আগে ১ম এ লিঙ্ক করে দেখাই। তো এই যে আমাদের এসআরসি হইল। এখন আমরা যদি এইটা দেখি, দেখেন এখানে ভিডিও আসছে, কিন্তু ভিডিওটা প্লে করার মতো কিছু আসে নাই। আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ চলে আসছে আরকি ইমেজের মতো। কিন্তু আসলে এটা একটা ভিডিও, কিন্তু ভিডিওটার আমরা প্লে করব এরকম কোনো আ জিনিস এখনো আমরা পাইনি। তো আমরা ভিডিওটা যদি প্লে করতে চাই তাহলে এখানে আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউট এইটা ব্যবহার করব। তো আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম। এখন আমরা যদি আমার ওই পেজে যাই, এখন দেখেন আমার এখানে কন্ট্রোলসটা চলে এসছে। এখন আমরা এখানে সিম্পলি যদি প্লে করি তাহলে প্লে হবে ভিডিওটা আমাদের। তো এই হলো আমাদের ভিডিও এড করার বিষয়। আমরা আরেকটা দেখব, এখানে আমার এখানে দেওয়া নাই, কিন্তু আমি আপনাদের দেখাই যে YouTube থেকে আইফ্রেম ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা ওয়েব পেজে YouTube এর কোনো লিঙ্ক আমরা এখানে ওয়েব পেজে শো করাবো। এজন্য আমি আপনাদের দেখাই, আমি একটা প্রযুক্তি প্লাস চ্যানেলের একটা ভিডিও ওপেন করে রেখেছি। আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করে এমবেড কোড যেটা আছে এমবেড এইখানে ক্লিক করলে দেখেন আইফ্রেম একটা এইচটিএমএল কোড আমাদেরকে দেয়। আমরা এই কোডটা যদি কপি করে সিম্পলি আমাদের ওয়েবসাইটের এইখানে আমরা নিচ দিকে একটু জায়গা করে নিই। এইখানে যদি আমরা পেস্ট করে দিই, এইবার দেখেন এইখানে মনে করেন আমাদের উইডথ, হাইট এগুলো দেওয়া আছে এবং এইখানে আপনার YouTube প্লেয়ার সবকিছু এখানে দেওয়া আছে। তো এখন আমাদের কিছু করার নাই। জাস্ট আমরা আমাদের ওয়েব পেজে যাবো। ওয়েব পেজে গেলে দেখেন এইখানে আমাদের
ভিডিওটা চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটা প্লে হয়ে যাবে। তো এই হলো আমাদের ইমেজ এবং ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ সহ। এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। আমরা এগুলা নিয়ে আরো পরবর্তীতে উম দেখব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।